আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। সবাইকে জুম্মা মোবারক। বাংলাদেশের আমি এর আগে একটি কন্টেন্ট করছিলাম যে বাংলাদেশের ওয়ানডে ফরম্যাটটা টি-20 ফরম্যাটে খেলুক। টু বি ভ্যারি অনেস্ট, আমার মনে কথাটা লেগে গেছে, এক্সিকিউশন হয়েছে। ওয়ানডে ফরম্যাটটা আসলে টি-20 ফরম্যাটটি শুরু করেছিল সাইফ হাসান আর সৌম্য সরকার। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে সাইফ আর সৌম্য সরকার 100টা হলো না। হয়তো একজনের 100 হলেও মোটামুটি আমাদের আশাটা মানে ফিল আপ হতো। যাই হোক, দলীয়ভাবে রানটি আর কি করছে তারা, তাদের জন্য চাইনি হয়তো। আর তাদেরকে অবশ্যই অভিনন্দন জানাবো। আর বাংলাদেশের জন্য এই দিনে খুব ভালো খেলছে, এটা আসলে বলতে গেলে একটা পজিটিভ ইন্টেন্সিলি অ্যাপ্রোচ ছিল। এর আগে কিন্তু আমরা ওই পেজেও দেখছিলাম খেলা, কিন্তু এরকম পজিটিভ ইন্টেন আর অ্যাপ্রোচ ছিল না। তাদের বিদায় ঘন্টা প্রতিবারই বেজে যেত। যাই হোক, যেদিন বাংলাদেশ ক্লিক করতে পারে সেই দিন কিন্তু বাংলাদেশ ইতিহাস করে ছাড়ে। দেখেন, লিটন দাস আর হচ্ছে তামিম ইকবাল, এর আগে একটি ম্যাচ হয়েছিল, তাও বিরাট বড় পার্টনারশিপ ছিল, 292 রান 2020 সালে সেই জিম্বাবুয়ের এগেনস্টে হোম অফ ক্রিকেটে। দীর্ঘ 10 বছর পর সেই হোম অফ ক্রিকেটই কিন্তু গতকালকে পার্টনারশিপ করছে 176 রানে সাইফ হাসান আর সৌম্য সরকার। টু বি ভ্যারি অনেস্ট, এটা আসলে প্রশংসার দাবিদার। দীর্ঘ 10 বছর পরে, আর দীর্ঘ 2 বছর 7 মাস পরে কিন্তু বাংলাদেশের এত বড় একটা পার্টনারশিপ হয়েছে, অ্যাওয়ে সিরিজ অথবা হোম সিরিজ সব মিলিয়ে। তো এটা আসলে বলতে গেলে একটা পজিটিভ ইন্টেন্ট আর পজিটিভ অ্যাপ্রোচ। তো প্লেয়ারদের কনফিডেন্স যদি থাকে তাহলে কিন্তু প্লেয়ার যে কোনো দলের সাথে হারাতে পারে, সেটা আমরা বুঝতে পারি। তো আমি মনে করি ব্যাটাররা যদি ভালো করে, মোটামুটি আমাদের মোটামুটি ফুলফিল আমাদের কিন্তু বলাররা খুব ভালো, এবং ব্যাটাররা যদি ভালো করে অবশ্যই যে কোনো দলের সাথে একটা টক্কর দিতে পারে, এটা আমাদের বিশ্বাস। তো অভিনন্দন টিম স্ট্রাইকার। আসলে এই ধারাটা যেন অব্যাহত থাকে। আগামী 2027 সালে বিশ্বকাপ যাবে কি যাবে না এই নিয়ে অনেক মানে কন্টেন্ট হয়েছে, গণমাধ্যমরা করছে। আসলে সেটা আমরা এক্সিকিউশন করতে দেখেছি, এবং এই ধারা যদি অব্যাহত থাকে আগামী 2027 সালে আমরা একেবারে ডিরেক্টলি আমরা কোয়ালিফাই করতে পারবো। দ্যাটস অল।